পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের উকৃত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। বৃহস্পতিবার বেলা 11টা থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার মণ্ডল বলেন, 1907 সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছিল। এই বছর 118তম প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সেরা 5 জন ছাত্রছাত্রীকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। প্রতিষ্ঠানের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে একাডেমিক পুরস্কারে পুরস্কৃত করা হয়। সাথে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষক ঈশ্বর শিশির কুমার মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিকেল 4টে পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করেছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক, উকৃত গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব হাজরা, উপপ্রধান প্রভাত রায়, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ও ছাত্রীরা এবং শিক্ষা অনুরাগীরা। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি অমিয় সরকার। জীবন্ত সরস্বতী আরাধনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার মণ্ডল উপস্থিত জনপ্রতিনিধিদের কাছে বিদ্যালয় বিষয়ে কিছু দাবি জানান। সেই দাবি মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম। সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। মালিক ক্লাস বরণ ডালা সাজিয়ে আমরা অতিথিদের বরণ করে নিয়েছি। আজকের এই বিশেষ দিনে আমরা যাদের পেয়েছি তাদেরকে আমাদের সরঙ্গা উচ্চ সঞ্চালক, আজকের এই মহতি যে অনুষ্ঠান এবং শিক্ষার এই যে অঙ্গন, যেটা বিদ্যার মন্দির, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা বিশেষ দিনে এবং বিশেষ অনুষ্ঠানে উপস্থিত আমার কলিগস বিদ্যুৎকান্তি মল্লিক মহাশয়, তিনি খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছেন, এই বিদ্যালয় পরিচালন সমিতির মাননীয় সভাপতি বন্ধুবর অমিয় সরকার, বিদ্যালয়টি যে গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ, সেই গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাণ্ডারি, উন্নয়নের মুখ আপনাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব হাজরা মহাশয় আছেন এই উকৃত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রভাত রায় মহাশয় আছেন পরিচালন সমিতির রজনী গুপ্ত আছেন সুদর্শন মুখার্জি মহাশয়, পরিচালন সমিতির সদস্য তিনি আছেন আপনাদের এই উচ্চ বিদ্যালয়ে যিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এবং আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে তার সখ্যতা ছিল। তার সুযোগ্য সন্তানেরা, তার পুত্ররা এখানে উপস্থিত আছেন তার সহধর্মিনী আমাদের মধ্যে উপস্থিত আছেন তার পরিবার পরিজন। এখানে অপূর্বদা আছেন, চন্দনদার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, তিনি হয়তো এখানে নেই, এবং নন্তু এখানে ছবি তুলছিল, আমি দেখেছি। সৌরভ আমার সঙ্গে ব্যক্তিগত পরিচয় আছে, এবং শিশির বাবুর সঙ্গে স্বর্গীয় মানুষ শিশির বাবু, তিনি অত্যন্ত ভালো মানুষ, তিনি ছিলেন ভালো মনের মানুষ, শিক্ষানুরাগী একজন শিক্ষক ছিলেন। আমি ব্যক্তিগতভাবে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে তার স্বর্গীয় আত্মার প্রতি আমার কৃতজ্ঞতা এবং
বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সঙ্গে এই বিদ্যালয়ে যারা মানুষ গড়ার কারিগর, যারা শিক্ষক শিক্ষিকা, যারা শিক্ষাকর্মী বৃন্দ যারা আছেন, সেই সমস্ত গুরুজনদের আমি নত মস্তকে কুর্নিশ জানাচ্ছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি যাদের কথা না বললেই নয়, মাইক্রোফোন ধরার এই সুযোগটাই আমি পেতাম না, এই মঞ্চটা মঞ্চস্থ বা ফুল দিয়ে সাজানো হতো না, মাইকের আওয়াজ কর্ণকুহরে প্রবেশ করতো না, যদি না আমার সামনে বসে থাকতো আগামী দিনের কাণ্ডারি, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের শিক্ষক, আগামী দিনের ডাক্তার, আগামী দিনের দেশনায়ক, এই ছোট ছোট ক্ষুদে ছাত্রছাত্রী যারা আজকের দিনে সব থেকে বড় ভিআইপি আমার সামনে বসে আছে, এই ছোট ছোট ছাত্রছাত্রীরা। আজ থেকে 118 বছর আগে 1907 সালের 20শে মাঘ এই বিদ্যালয়ে চারা গাছ রোপিত হয়েছিল, যে প্রতিকৃতি রয়েছে অক্ষয় কুমার মুখোপাধ্যায় সৌজন্যে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অক্ষয় কুমার মুখোপাধ্যায়কে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের এই মঞ্চ যার প্রতি উৎসর্গীকৃত মাননীয় শিশির কুমার মুখোপাধ্যায়, যিনি এই বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন ইংরেজি ভাষার শিক্ষক হিসাবে। এছাড়াও উনি দীর্ঘদিন বিদ্যালয় পরিচালনা সমিতির সম্পাদকের গুরুভার পালন করেছেন। ওনার আত্মার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। পরিবারের সকল সদস্যদের যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকেও আবার প্রণাম জানাই, ছোটদের আবার ভালোবাসা জানাই। 118 বছরে বিদ্যালয় পা দিল, অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বিদ্যালয় এগিয়ে চলেছে। এই বিদ্যালয় গড়ে তোলার পিছনে সেই সময় যে সমস্ত মানুষ এগিয়ে এসেছিলেন, যারা ভূমি দান করেছিলেন, যারা অর্থ দিয়েছিলেন, শ্রম দিয়েছিলেন, এবং পরবর্তীকালে এই বিদ্যালয়কে আরো বড় করার কাজে যারা ব্রতী হয়েছিলেন, সকলকেই সরঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান হিসাবে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমরা ছোট ছোট পায়ে এগিয়ে চলেছি। বিদ্যালয় পড়াশোনার মান খুব উচ্চাঙ্গে বলবো না, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি, তবে উন্নতির অনেক অবকাশ রয়েছে। আমরা চেষ্টা করছি, প্রশাসন আমাদের পাশে আছে। আমরা আশা করছি প্রশাসনের সহযোগিতায় এই বিদ্যালয়কে আমরা এই এলাকার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা দিতে পারবো।